This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দেখছেন টিভি9 বাংলা। পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। নজর রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, এসএসসির তালিকায় দাগি পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। আরো একবার জানাই, এসএসসির তালিকায় দাগি, তাদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। যারা শিক্ষকের চাকরি হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলে যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা করব। ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি তালিকায় দাগি রয়েছেন কিংবা তাদের পাশেই দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে তিনি বার্তা দিয়েছেন। তিনি বলছেন যারা শিক্ষকের চাকরি হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলে যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা করব। ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। যারা টেন্টেড হিসাবে বাদ যাচ্ছে তাদের ক্ষেত্রে এত বড় একটা দায়বদ্ধতা তিনি নিচ্ছেন এবং মঞ্চ থেকে ওপেন ঘোষণা করছেন, তাহলে 31শে ডিসেম্বরের পর যে সমস্ত নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের যে অংশটাই অসুস্থ বা যে অংশটা চাকরি পাবে না তাদের জন্য কি ভাবছেন বা তাদেরকে কিসের চাকরিতে নিযুক্ত করবেন, এই ব্যাপারে কোনো বিবৃতি এসছে কি? এই ব্যাপারে বিবৃতিটা কোথায়? তার মানে আনটেন্টেডদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেই, অথচ তাদের, কারণ তারা কোনো ইনভেস্টমেন্ট করেনি বলে। সরকার চালাতে গিয়ে কোথাও অন্যায় ভুল ভ্রান্তি হচ্ছে, ত্রুটি সেদিনকে মুক্ত করে নিচ্ছেন, সে কথা তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে কোথাও ভুল হলে তিনি নাকি কারেক্ট করে নেন। তো একটা পর্যায়ে গিয়ে এক তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা স্বীকার করে নেওয়ার পর তারপরে আবার বলা যে বিকৃত চাকরি যাদের আছে তাদেরও চিন্তা নেই। মানে যখন আর মান সম্মান লাল লজ্জা এবং একটা টোটাল মিস রুল কোন একটা রাজ্যে চলে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। সুপ্রিম কোর্টে ফের ভৎসিত এসএসসি এবং রাজ্য সরকার। আমাদের রায় কি বুঝতে সমস্যা হয়েছে? বারবার বলছি দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। ফের কড়া ভাষায় বুঝিয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার। ফের পরীক্ষায় বসতে চেয়ে মামলা সুপ্রিম কোর্টে, ধমক বিচারপতির। একই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। দাগিদের পরীক্ষায় বসতে চেয়ে দুটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি এবং রাজ্যের ভূমিকা নিয়ে ফের সমালোচনার শীর্ষ আদালতে। প্রশ্ন সিবিআই এর ভূমিকা নিয়েও। সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম থাপ্পড় খেয়েছে আবার, এবং আমি তো বরাবরই বলে আসছি যে এদের নাম কোনোভাবেই বের করতো না যদি না সুপ্রিম কোর্ট কান মলা দিত। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন অনজানা। তো এই অনজানা বলে কিছু নেই, এখন সবাই বুঝে গেছে এই বন্ধনটা হচ্ছে বাপ না ভাড়া ভাইয়া সবসে বড় রুপইয়া। পয়সা যে দিয়েছে তার হয়ে তো নাচতে তো হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পয়সা দিয়ে চাকরি পেয়েছে এরা, এদের নাম সহজে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন? নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা, তো পয়সা দিয়েছে, বুলবুল নাচছে। পিছনের দরজা দিয়ে যেন দাগিদের চাকরি দেওয়ার জন্যই তার একমাত্র লক্ষ্য, এইটাতে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী যাদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূলের নেতারা, তাদের নাম প্রকাশিত হয়ে যাবে
কালীঘাট ধরা পড়ে যাবে, সেই ভয়ে আর অন্য কিছু বলছেন না। শুধুমাত্র আমি দাগিদের পাশে আছি এবং দাগিদের জন্য যা সম্ভব চেষ্টা করে যাব, পিছনের দরজা দিয়ে হলো, এই রকমের বেঠিক বেআইনি কথায় মুখ্যমন্ত্রী আছেন। সবাই বুঝে গেছে, মুখ্যমন্ত্রী বোঝেননি, সুপ্রিম কোর্ট বিস্মিত। এসএসসি কে ফের তুলোধনা করলো সুপ্রিম কোর্ট। আপনাদের অফিসাররা কেন কাজ করায় উঠবেন না, কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না, প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এত ছেলে মেয়ের চাকরি যাচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে দাগিরা যেন পরীক্ষায় বসতে না পারে, তারপরেও এসএসসি কিভাবে দাগিদের অ্যাডমিট কার্ড দিয়েছে, প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তী। 4, 5, 6, 7 and 8 এই 5টা কাউন্সিলিংয়ে হয়েছে অবৈধ এবং এক্সপায়ারি প্যানেল। এটা সুপ্রিম কোর্টের 3 তারিখের ভার্ডিক্টের 31 নম্বর প্যারাস পরিষ্কার বলা আছে। অথচ যে টেন্টেড লিস্ট আসলো, এই 4 থেকে 8 এই কাউন্সিলিংয়ের কোনো ক্যান্ডিডেট টেন্টেড নয়, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে এই ক্যাটাগরিগুলো এক্সপায়ারি প্যানেলের, এরা টেন্টেড হবে, স্পেসিফাইড টেন্টেড, যাদেরকে টাকা ফেরতের জায়গা আছে। অথচ সেই তালিকায় তাদের নাম নেই। আমাদের নাম আসলো কেন, সেটা আমাদেরকেও কারণ দর্শাতে পারছিল না, সেটাই আমরা কোর্টে এসেছিলাম। আমাদের এই ওএমআর ইস্যুর ক্যাটাগরিদের ওনারা কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট করে এবং নিয়ম মেনেই অ্যাডমিট কিন্তু ইস্যু করেছিলেন। তাহলে কোন মন্ত্র বলে ওনারা হঠাৎ করে বললেন এরা টেন্টেড পড়ে যাচ্ছে, সেটা ওনারাই কারণ দর্শাতে পারবেন। কমিশনের আইনজীবী বর্তমানে কল্যাণ ব্যানার্জি স্যার, যিনি দেবাংশু বসাক স্যারের ডিভিশন বেঞ্চে আমার আইনজীবী ছিলেন এবং পরিষ্কার সিবিআই ডেটার অথেন্টিসিটি নেই বলে বলেছিলেন, সেই আইনজীবী আজকে আমাকে বলে দিচ্ছেন টেন্টেড। আমার মনে হয় উনিই বলতে পারেন প্রকৃতপক্ষে কেন আমার লিস্টে নাম আসলো। আমার মনে হয় সিবিআই দিয়ে ওনাকে ইন্টারোগেট করা উচিত এবং তার সাথে আমাদেরকেও বসানো উচিত। আর এবারে আমরা নজর রাখবো বিধানসভার খবরের দিকে। বিধানসভায় বেনজির ছবি, তৃণমূল বিজেপি লাগাতার স্লোগান যুদ্ধ চলল। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালের পর এবারে সাসপেন্ড মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা। 2 ঘন্টায় 5 বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। এর আগে 2রা সেপ্টেম্বর সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো মোট 6 বিজেপি বিধায়ককে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা, যাকে সাসপেন্ড করা হয়েছে বঙ্কিম ঘোষ। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। শঙ্কর ঘোষ, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং বিধানসভার গরিমাকে অপমান, বিরোধীদের কলঙ্কিত দিন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 ঘন্টায় মোট 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভায় বেনজির ছবি, বিজেপি এবং তৃণমূল লাগাতার স্লোগান যুদ্ধ চলতে থাকে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, প্রথমে এই 2 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। এরপরে মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দা, পরপর 3 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়। 2 ঘন্টায় মোট 5 বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। In exercise of my power conferred under Rule 348, আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। I tell মিহির গোস্বামী to withdraw from the house. মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে বার করে দিন, মার্শাল দিয়ে বার করে দিন মিহির গোস্বামীকে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি। You withdraw from the business of the house. No, মিহির গোস্বামী, you withdraw from the business of the house. I have suspended you. I have suspended you. আপনি বার করে দিন ওকে, মার্শালকে বলছি বার করে দিন, ওকে বার করে দিন প্লিজ। ইটস নট দ্য ওয়ে। এইভাবে বিধানসভায় এসে না, আপনি বেরিয়ে যান। আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া, তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু বোঝেন না। এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করব করব। আমাকে এইভাবে মারলো, স্বৈরাচারী সরকার চলছে। আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে। আমার বুকে 2টো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি, এইভাবে করবেন না।
তারপরে উনি এইভাবে করলেন আজকে। আমি অনুরোধ করেছি, দুটো স্ট্যান্ড বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। এখানে বাহুবল দেখাচ্ছে, মার্শালদের দিয়ে বলছে ইউ আর সাসপেন্ড। তো আমরা বেরিয়ে এসছি, আমরা ওয়েলেতেও নামিনি। টিএমসি হারমাদ এমএলএরা তারা ওয়েলেতে নেমে এসে বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে। 100 বার সাসপেন্ড হব। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়, হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। আগে নাম ডাকা হয়েছে, নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। বিধানসভার গরিমাকে অপমান বিরোধীদের, কলঙ্কিত দিন, আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভা এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম। আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি, তাহলে ওরা আমার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন? কখনো এজেন্সি লাগিয়ে, কখনো কণ্ঠরোধ করে, কখনো মিথ্যে কথা বলে, কখনো তথ্য পাচার করে, কখনো এজেন্সি লাগিয়ে। দিস ইজ নট ফেয়ার। গণতন্ত্রের হত্যা করেছে তৃণমূল সরকার, আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে সাসপেন্ড করেন স্পিকার, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ফেলা হয়েছে বাইরে, এবং সেটা স্পিকারের আদেশে হয়েছে। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর, এটা সাংবিধানিক ভাষা? আচ্ছা, স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না, এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া হোক, বিধানসভার ধারা বিবরণী থেকে সরিয়ে দেওয়া হোক। কি ধরনের বিধানসভা চলছে এটা? আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি? পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো, তাহলে বাঙালির এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। বিরোধী মত শূন্য পার্লামেন্ট চায় বিজেপি। পশ্চিমবাংলাতেও কার্যত তৃণমূল একই রকম ভাবে বিরোধী শূন্য বিধানসভা চায়। বিধানসভার অধিবেশন হবার দরকার নেই, আর যদি অধিবেশন হয়ও বা একাধ সময়, তাহলে মুখ্যমন্ত্রী একা বলবে না, তৃণমূল একা বলবে, বিরোধীরা যেন কেউ থাকতে না পারে। যেমন দিল্লির বিজেপি পার্লামেন্টে, তেমন পশ্চিমবাংলার তৃণমূল বিধানসভায়। বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির ঘটনা, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ। 2 ঘন্টার অধিবেশনে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে 5 জন বিজেপি বিধায়ককে। 2রা সেপ্টেম্বর সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শঙ্কর ঘোষকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে জেএন রায়তে, ডিলাক্স 1-এ। আর বঙ্কিম ঘোষের যেহেতু 1 বছর আগে হাতে অপারেশন হয়েছিল, স্টেন বসেছে 2টো, আমরা ওনার বুকে পেন হচ্ছে, ওনাকে আমরা ট্রিটমেন্টের জন্য হসপিটাল পাঠাচ্ছি। আর মিহির গোস্বামীর প্রাইমারিভাবে লেগেছে, উনি পরে এখন এখানে রেস্ট করছেন, পরে বেরিয়ে একটা এক্সরে করে নেবেন। ওনার পায়েও ফরেন বডি রয়েছে, প্লেট আছে, স্ক্রু আছে, ওগুলো ডিসপ্লেস হয়েছে কিনা উনি দেখে নেবেন। দিনভর উত্তপ্ত বিধানসভা এবং বিধানসভার বিশেষ অধিবেশনে চোরের পাল্টা চোর স্লোগান। মোদি অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর, পাল্টা স্লোগান বিরোধী দলনেতারও।
মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আমরা সরাসরি এই মুহূর্তে নজর রাখবো দিল্লির দিকে, সেখানে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব তারা সেদিকে রয়েছেন, কি বক্তব্য রাখেন সেদিকে নজর থাকবে। ठीक है, और कोई क्वेश्चन है तो आप पूछिए। देखिए, जीएसटी को लेकर जो फैसला लिया गया है ये ऐतिहासिक है और ये आम जनता के हितों को देखते हुए ये फैसला स्वागत योग्य है और हम देख रहे हैं पूरे देश में इसका स्वागत हो रहा है। শওকত মোল্লার কনভয়ের ধাক্কায় মৃত্যু মোহাম্মদ তাজাউদ্দিনের ভাইয়ের শোকে মৃত্যু হলো এবারে দাবদার, এমনটাই দাবি করছেন পরিবারের সদস্যরা। বিশেষভাবে সক্ষম ছিলেন তাজাউদ্দিনের দাদা। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সুজয়, বিস্তারিত জানাও, পরিবারের পক্ষ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? বলতে তোমাকে দুটো তথ্য জানাতে চাইবো। যে প্রথমত তাজউদ্দিনের দাদা মোহাম্মদ শাকিব, যিনি বিশেষভাবে সক্ষম ছিলেন, তার আজ মৃত্যু হয়েছে এবং পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে ভাইয়ের মৃত্যুর শোকেই তার দাদারও মৃত্যু হয়েছে, যিনি বিশেষভাবে সক্ষম ছিলেন। দ্বিতীয় যে তথ্যটি হলো, তাজউদ্দিনের মৃত্যুর 3 দিন পরও শওকত মোল্লা গেলেন না তাদের বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন বিধায়ক বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় আজকে দুপুরে তাজউদ্দিনের বাড়িতে যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সদস্যরা বিধায়ককে জানিয়েছেন যে পরিবারের কোনো একজন সদস্যকে যদি, উপযুক্ত সদস্যকে যদি সরকারি চাকরির ব্যবস্থা করা যায়, তখন তাজউদ্দিনের উপর গোটা পরিবারটা নির্ভরশীল ছিল। এই অবস্থায় পরিবারের 2 সদস্যের মৃত্যুতে কার্যত গোটা পরিবার একটা অন্ধকারময় পরিস্থিতির মধ্যে পড়েছে। তাই যদি তাদের একটা স্থায়ীভাবে চাকরির ব্যবস্থা হয়, বিধায়ক জানিয়েছেন যে তিনি সমস্তটা বিষয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তার পাশাপাশি পরিবারের সদস্যদের যেটা ক্ষোভ, যে এখনো পর্যন্ত কিন্তু বিধায়ক শওকত মোল্লা তাদের সঙ্গে দেখা করেনি। ফলে 3 দিন পর বাবুল সুপ্রিয় গেলেও পরিবারের সদস্য কিন্তু তারা ক্ষুব্ধ রয়েছে, যেহেতু বিধায়ক শওকত মোল্লা, যার কনভয়ের থাকা পুলিশ গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছিল তাজউদ্দিনের, তিনি এখনো না যাওয়াতে। ধন্যবাদ সুজয়। রেজিস্ট্রেশন ক্যান্সেল করা গাড়িকে তারা সঙ্গে নিয়ে আসলো কেন? এ দায় কি একা ড্রাইভারের, নাকি যে অফিসাররা এগুলো দেখভাল করছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? আসলে তৃণমূল তার নিজের লোককে ধামাচাপা দিতে গিয়ে একটা সম্পূর্ণ আইনের শাসনকেই বাতিল করে দিচ্ছে। শাসকের আইনে সরকার চলছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।